মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে, বললেন পার্থ। অন্তর্বর্তী সরকার জনসমর্থন কাজে লাগাতে ব্যর্থ, বললেন নূর। ধান লাগাইল বিএনপি, কেটে নিল ছাত্র জনতা, বললেন ফজলুর রহমান। জানাবো নিয়মিত ছিনতাই হয় রাজধানী ঢাকার 25 স্পটে। এবং সর্বশেষ জানাবো সরকারি চাকরিজীবী একদিন ম্যানেজ করলে ঈদের ছুটি 9 দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে, বললেন পার্থ। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। 3 দিনের সফরে দুপুরে ভোলায় পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান। পুলিশের কার্যক্রম নিয়েও তিনি প্রশ্ন তোলেন। আন্দালিব রহমান বলেন, সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততার অভাব থাকায় সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। পুলিশের যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না, তাই দেশের আইন শৃঙ্খলা খারাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত যার সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে। বিজেপি চেয়ারম্যান মনে করেন, বিগত সরকারের নেতাকর্মীদের কাছে অনেক অবৈধ অর্থ আছে। দেশের পরিস্থিতি খারাপ হলে সুবিধা তারাই পাবে। তিনি বলেন, বর্তমান সরকার শতভাগ কাজ করছে সেটাও বলবো না, আমরা আশা করি সামনে পরিস্থিতি ভালো হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠন নিয়ে আন্দালিব রহমান বলেন, গণতান্ত্রিক দেশে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে স্বাগত জানাই। দল মানেই মানুষের কাছে যেতে হবে, জনগণ যদি গ্রহণ করে তাহলে আপনাকে বিশ্বাসের জায়গায় রাখবে। 6 মাস ধরে সরকার যেভাবে চলছে তাতে দিন দিন মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে। অন্যদিকে সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ, তাই দ্রুত তা সমাপ্ত করতে হবে। লঞ্চ থেকে নামার আগে বিজেপির স্থানীয় কয়েকশো নেতাকর্মী তাদের চেয়ারম্যানকে বরণ করার জন্য ভোলার ইলিশা লঞ্চ ঘাটে জামায়াত হন। লঞ্চ থেকে নামার সঙ্গে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আগামী নির্বাচন উপলক্ষে বিজেপি কাজ শুরু করে দিয়েছে, জানান ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে। রমজানের পরে সারা দেশে আরো ব্যাপক হারে দল গোছানোর কাজ এগিয়ে যাবে। অন্তর্বর্তী সরকার জনসমর্থন কাজে লাগাতে ব্যর্থ, বললেন নূর। অন্তর্বর্তী সরকার জনসমর্থন কাজে লাগাতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগের অনেকেই দেশব্যাপী অপকর্ম করছে। নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে এমনটাও নয়। নূর বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আবারও রাজত্ব গড়ে তোলার চেষ্টা করছে। ডিএমপি পুরোপুরি সক্রিয় না হলে দেশের অবস্থা আরো খারাপ হবে। পতিত সরকারের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তাদের গ্রেপ্তার না করতে পারলে তারাও সরকারকে বেকায়দায় ফেলতে পারে। বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে, এটা অনেকেই প্রমাণ করতে যাচ্ছে। ধান লাগাইল বিএনপি, কেটে নিল ছাত্র জনতা, বললেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, বিগত 16 বছর বিএনপি নেতাকর্মীরা জেল জুলুম সহ্য করেছে। বিএনপি দীর্ঘ 16 বছর সরকার পতন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। বিএনপি লাগানো সেই ধান কেটে নিয়েছে ছাত্র জনতা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ, আওয়ামী লীগ ও তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও সমাবেশের আয়োজন করে। ফজলুর রহমান বলেন, 5 আগস্টের আগে 1 মাস আন্দোলন হলো, 15 বছর সংগ্রাম করলাম আমরা। বীজ ফেললো বিএনপি, চারা বানাইলো বিএনপি, পানি দিল বিএনপি, ধান রোপণ করলো বিএনপি। ধান হওয়ার পরে 1 মাসে ধান কেটে নিল ছাত্র জনতা। তারা এখন সব দাবি করছে। তিনি বলেন, একটি দল এখন স্লোগান দিচ্ছে, 2 সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ। যে যত কিছুই বলুক, এদেশের দায়িত্ব বিএনপি এবং তারেক রহমানকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের থেকে দল গঠন করা যায় না। তৃণমূলে এসে মানুষের সঙ্গে থেকে কাজ করে রাজনৈতিক দল গঠন করে দেখেন কেমন লাগে। রাজপ্রাসাদে বসে থেকে দল গঠন মেনে নেওয়া হবে না। জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন আর রশিদ মামুন। নিয়মিত ছিনতাই হয় রাজধানী ঢাকার 25 স্পটে। রাজধানী ঢাকার হরহামেশা ছিনতাইয়ের ঘটনা ঘটছে এমন অন্তত 25টি স্পট চিহ্নিত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সূত্র, বিভিন্ন থানায় দায়ের হওয়া ছিনতাইয়ের মামলা এবং জিডিকে পর্যালোচনা করে সব স্পট নির্ধারণ করা হয়েছে। তবে ছিনতাইয়ের স্পটগুলো নির্ধারণের পরও কেন ওইসব স্থান ঘিরে অপরাধীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে পারছে না এবং অপরাধ দমনে কার্যকরী ভূমিকা পালন করতে পারছেন না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীবাসী। ক্ষোভ প্রকাশ করে
করে রাজধানীর বাসিন্দারা বলছেন, দিনরাত কোনো সময়ই এই শহরে আমাদের নিরাপত্তা নেই। রাজধানী ঢাকা এখন অপরাধীদের জন্য স্বর্গরাজ্য। ছিনতাইকারীরা রাতে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াও অপারেশন চালাচ্ছে। তাদের কার্যক্রম দেখলে যে কারোরই মনে হবে এই শহরে তাদের থামানো এমন কোনো শক্তি নেই। প্রশাসন শক্ত অবস্থানে থাকায় জানান দিলেও কার্যত মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ নেই। রাত 10:30টার দিকে রাজধানীর বনশ্রী এলাকায় ঘটে গেছে দুর্ধর্ষ এক ছিনতাইয়ের ঘটনা। বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে 3টি মোটরসাইকেল করে মোট 7 জন ছিনতাইকারী আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে বিপুল পরিমাণে সোনা ও 1 লাখ টাকা ছিনিয়ে নেয়। লোমহর্ষক এই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। একাধিক পেজ ও আইডিতে ছড়িয়ে পড়া ভিডিওটির কমেন্টে ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই ব্যবসায়ীকে যখন প্রকাশ্যে গুলি করা হচ্ছিল তখন তিনি জীবন বাঁচানোর জন্য মাগো মাগো করে চিৎকার করছিলেন, কিন্তু তখন তাকে বাঁচাতে পুলিশ বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাঠ পর্যায়ে যেসব বাহিনীর সদস্যরা কাজ করছেন তাদের কাউকে আসতে দেখা যায়নি। যদিও প্রতিনিয়ত এসব বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় রাতে ঢাকার নিরাপত্তার টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে, কিন্তু এসব ঘটনা ঘটার সময় কোনো টহল পার্টিকে কেন পাওয়া যায় না, প্রশ্ন নগরবাসীর। রাতে বনশ্রীর ওই ভয়াবহ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন গত 20 বছরেও তাদের এলাকায় এমন ঘটনা ঘটেনি। তারা বলছেন ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসেছে শুধু ক্যামেরার সামনে নিজেদের ছবি তুলতে। তাদের কার্যক্রম থেকে মনে হচ্ছে ছবি তোলা নিরাপত্তা দেওয়া নয়। ইসরাত জাহান পপি নামে বনশ্রী এলাকার এক বাসিন্দা বলেছেন, আমি বনশ্রী এলাকায় আছি 2005 সাল থেকে। এ পর্যন্ত ডাকাতি তো দূরের কথা, আমার এলাকায় কখনো ছিচকে চুরিও হয়নি। তবে রোববার রাতের মতো এত আতঙ্ক আর কখনো লাগেনি। দরকার হয় সবাই মিলে ব্লক ভিত্তিক পাহারার ব্যবস্থা করা হোক, প্রয়োজনে আমি নিজেও নামবো। বাড্ডার বাসিন্দা মোহাম্মদ সাইদুর রহমান বলেন, রাত কিংবা দিন এখন কোনো সময়ই এই শহরে আর নিরাপদ মনে হয় না। মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী চোর ছিনতাইকারীদের কাছে আত্মসমর্পণ করেছে। আর তো কোনো বাহিনী নেই যে সরকার মাঠে নামাবে, সব বাহিনী তো আছে মাঠে, তাহলে এই অবস্থা কেন? পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারিতে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হন 294 জন। এ সময় 171টি চুরি, 71টি ডাকাতি, 105টি অপহরণ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটে 1440টি। পরিসংখ্যান বলছে গত বছরের জানুয়ারি তুলনায় এবার চুরি, ডাকাতি, খুন, অপহরণ ও নারী নিপীড়নের ঘটনা বেড়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে, আর এই অস্ত্র নিয়ে সারা দেশে বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম চালানো হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী সেই সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে সব মিলিয়ে 5750টি অস্ত্র লুট হয়। তার মধ্যে এখনো বেহাত 1384টি। ছিনতাই প্রতিরোধে পুলিশ বিশেষ কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক বলেন, বর্তমান সময়ে আমরা ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি। বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনছি। প্রতিদিনই অনেক অপরাধী গ্রেপ্তার হচ্ছে। পুলিশ ঢাকা শহর সহ সারা দেশে রাত্রিকালীন টহল বাড়িয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। অন্যদিকে সারা দেশে বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণ হটস্পট চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি ছিনতাইকারী ও ছিনতাইয়ের ঘটনাগুলো পর্যালোচনা করে রাজধানীতে বেশ কয়েকটি স্পটকে ছিনতাইকারীদের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত, রায়েরবাগ, শনিরাখড়া থেকে কুতুবখালী, বনানী ব্রিজ, বাবুবাজার, কদমতলী, বাদামতলী, মতিঝিল, শাপলা চত্বর, ধানমন্ডি 32 থেকে মানিক মিয়া এভিনিউ যাওয়ার রাস্তা রয়েছে। তবে ঢাকা শহরের মধ্যে ছিনতাইকারীদের অভয়ারণ্য বলা চলে মোহাম্মদপুরকে। মোহাম্মদপুর ও বছিলা এলাকায় ছিনতাইকারীদেরকে দমন করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। মোহাম্মদপুরে ঢাকা উদ্যান, বছিলা 3 রাস্তার মোড়, বছিলা ব্রিজ, নবোদয় হাউজিং, রায়ের বাজার, মোহাম্মদিয়া হাউজিং, বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে রাস্তা ও বছিলা গার্ডেন সিটি এলাকায় ছিনতাইকারীরা উৎপাত বেশি লক্ষ্য করা যায়। অন্যদিকে শনিরাখড়া, যাত্রাবাড়ি পকেট গেট, যাত্রাবাড়ি গুলিস্তান, আসাদ গেট, মিরপুর 11, বিহারি ক্যাম্প, কালশি, পশ্চিম শাওড়াপাড়া, মিরপুর 10, গোলচত্বর, মতিঝিল, পল্টন, এয়ারপোর্ট, কুড়িল, বিশ্ব রোড, বাসতলা, রামপুরা ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে তথ্য উঠে এসেছে। তবে হটস্পটে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীতে ছিনতাইয়ের মতো অপরাধ দমনে ডিএমপি সর্বোচ্চ চেষ্টা করছে। রাজধানীর অপরাধের হটস্পটগুলোতে ব্লক রেইড দেওয়া হচ্ছে। এদিকে ছিনতাইকারীদের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, ঢাকায় ছিনতাইকারীদের দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছিনতাই রোধে এবং ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে আমরা ডিবির স্পেশাল টিম করেছি। আমাদের টিম প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কাজ করছে। ঢাকা শহরের বাসিন্দাদের নিরাপদে রাখতে যা যা করার প্রয়োজন তা করছে ডিবি।
অপরাধ বিশেষজ্ঞ ও সমাজবিজ্ঞানীরা মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সক্রিয় নয়, আর সেজন্যই রাজধানীতে হরহামেশায় চুরি ছিনতাই খুনের ঘটনা ঘটছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, বর্তমান সময়ে ঢাকা সহ দেশের সব বড় বড় শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যখন ঢিলেমি ভাব চলে আসে তখন এ ধরনের অপরাধ অনেক বেড়ে যায়, আর এখন ঠিক তাই হচ্ছে। আজ থেকে 10 থেকে 15 বছর আগে যারা মাদকাসক্ত ও অভাবগ্রস্ত ছিল তারা মাঝে মধ্যে চুরি ছিনতাই করত, কিন্তু এখন দেশে একটি অপরাধ শ্রেণীর সৃষ্টি হয়েছে। তারা এখন চুরি ছিনতাইকে পেশা হিসেবে বেছে নিয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে অস্ত্রের মাধ্যমে এসব অপরাধ করছে। তাদের পেছনে অনেক পৃষ্ঠপোষক আছে যারা টাকার ভাগ পায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।